আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে একটা খুব প্র্যাকটিক্যাল তোমাদের বলছি, একটা প্র্যাকটিক্যাল কথা এবং খুব বাস্তববাদী কথা। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কোর্স গ্র্যাজুয়েশন লেভেলে করেছো এবং অনেকের হয়তো মনে হতে পারে যে আমি সিউতে অ্যাডমিশান নেব, সিউর কোনো কোর্সে, প্রফেশনাল কোর্সে, সে এমবিএ হতে পারে বা অন্য আরও কিছু কোর্স যেগুলো আছে, এমএইচআরএম হতে পারে বা আরও অনেক কোর্স সিউতে মাস্টার ডিগ্রি আছে প্রফেশনাল কোর্সে। কিন্তু আমি অ্যাডভাইস করব যে যারা ম্যাকআউটে গ্র্যাজুয়েশানে পড়াশুনো করেছো 3 বছর, আপাতত যারা করেছো 3 বছর, এখন তো নতুন 4 বছর করেছো, কিন্তু যারা পাস আউট হচ্ছে তারা তো 3 বছরই আগে করেছিলে গ্র্যাজুয়েশানে। তো সেক্ষেত্রে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা সিউতে যেও না। তার কারণ হচ্ছে, আমি যদিও এটা আমি ম্যাকআউটের সব স্টুডেন্টকে বলবো না, যারা ম্যাকআউটে খুব সিরিয়াসলি প্রথম দিন থেকে পড়াশুনো করেছেন তাদেরকে আমি বলছি না, কিন্তু আমাদের এটা অভিজ্ঞতা যে ম্যাকআউটের একটা বেশিরভাগ পার্সেন্টেজ স্টুডেন্টই পড়াশুনো খুব একটা করেন না। তারা ওই পরীক্ষার 1 মাস আগে জাগে, ঘুম ভাঙে, এইভাবেই ম্যাকআউটে লিনিয়েন্ট বলে তারা হয়তো কোনোভাবে পাস করে বেরিয়ে যাচ্ছে বা সাপ্লি খেয়ে পাস করে বেরোচ্ছে। কিন্তু সেই সমস্ত স্টুডেন্টদের বলছি যারা ম্যাকআউটের এইরকম ক্যাটাগরি স্টুডেন্ট, তাদেরকে আমি বলতে চাইছি, সিউতে যদি কোনোভাবে ঢোকো, তোমাদের 5 বছর, আমি 2 বছরের কোর্সে 5 বছর সময় দেবো, তাও বেরোতে পারবে না পাস করে। সিউটা ছেলে খেলার নয়, সিউটা কিন্তু ম্যাকআউট নয়। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমরা নিজেরা পড়েছি, আমরা জানি ক্যালকাটা ইউনিভার্সিটির লেভেলটা কী। ম্যাকআউটের সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা বিশাল তফাৎ। আমার একটি ছাত্র এরকম অনেক বছর আগে, যদিও সেটা 2013-14 কথা বলছি, এরকম বিবিএ করেছিল ম্যাকআউট থেকে। করে তাকে আমি বারণ করেছিলাম যে দেখো, আর ছেলেটা ফাঁকিবাজ ছেলে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, সব সময় পড়ে না, অনেক সময় ক্লাস বাঙ্ক করে দিত। তো আমরা তো বুঝি কে কী রকম। তো তাকে আমি অ্যাডভাইস করেছিলাম, দেখো তুমি তো ম্যাকআউট থেকে এসব পড়েছো, তুমি কিন্তু সিউতে ঢুকো না। সিউতে এমবিএ করতে ঢুকেছে, আলিপুর ক্যাম্পাসে, কীভাবে পেয়েছে জানি না, পেয়েছে, ঢুকেছে। তো বারণ করেছিলাম, শোনেনি, কারণ সে তো সিনসিয়ার স্টুডেন্ট নয়। ফাঁকিবাজি তার রন্ধে রন্ধে ঢুকে গেছে ম্যাকআউটে পড়তে এসে। আর তখন তো ম্যাকআউটে আরও সব ক্যামেরা কিছু ছিলই না, ওই অর্গানাইজার নয়তো তা নিয়ে চলে গেল, পাস করে গেল, এইভাবে চলতো। তো গেছে সিউতে গিয়ে আটকে গেছে। প্রথম সেমেই 2-3টেতে ফেল, সেকেন্ড সেমেও 3টেতে ফেল। 1 বছর পড়ার পর কুইট, নিজেই ছেড়ে দিল, বুঝে গেল যে আমি পাস করে বেরোতে পারবো। কাজেই আমি ম্যাকআউটের, যদিও সব স্টুডেন্টকে বলছি না, কিছু স্টুডেন্ট ডেফিনেটলি ম্যাকআউটেও ভালো আছে এবং সিরিয়াস আছে, তারা তাও যেতে পারে। কিন্তু একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্টই ম্যাকআউটে কিন্তু খুব ক্যাজুয়াল, মানে তারা খুব একটা পড়াশুনো করে না, পড়াশুনোর ধারপাট দিয়ে যায় না, মানে পড়াশুনোর সঙ্গে তাদের সম্পর্ক প্রায় মানে অন্তত সেই লক্ষ কোটি গুণ দূরে। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা এইভাবে ম্যাকআউটে পড়াশুনো করে একটা হ্যাবিট হয়ে গেছে তোমাদের ফাঁকিবাজির, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমার মনে হয় অ্যাডভাইস, তাদের সিউতে ভর্তি না হওয়াই ভালো। শুধু শুধু পয়সা যাবে, সময় যাবে, কিন্তু পাস করে বেরোতে পারবে না। তো এটাই তোমাদের অ্যাডভাইস আজকে দিলাম। এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।